হুম। আচ্ছা, এখন হলো ফেল অফ দ্য ক্লথ। কি ফেল অফ দ্য ক্লথ? ফেল অফ দ্য ক্লথ বলতে যেখান থেকে সুতা ফেব্রিক তৈরি হওয়া শুরু করে। দেখো এগুলো কিন্তু ফেব্রিক, এই যে দেখছো ওভেন ফ্যাব্রিক, হ্যাঁ সুন্দর ওভেন ফ্যাব্রিক। কিন্তু এখানে কি ফ্যাব্রিক আছে? দেখো এই বরাবর এই লাইন বরাবর কি কোনো ফ্যাব্রিক আছে? না, এগুলো তো জাস্ট সুতা, এগুলো হলো জাস্ট সুতা, এগুলো কিন্তু ফ্যাব্রিক নাই। কিন্তু এখানে খেয়াল করো, এটা হলো ফ্যাব্রিক। এই যে দেখো এখানে সর্বশেষ মাথা, মানে এই দেখো খেয়াল করো এই লাল কালি কালার, হ্যাঁ এই পর্যন্ত কিন্তু ফ্যাব্রিক তৈরি হয়েছে। মানে এখান থেকে শুরু করে, মানে এখান থেকে শুরু করে এই বরাবর কিন্তু ফেব্রিকটা তৈরি হয়েছে। তো এই যে এই লাইন বরাবর, হ্যাঁ এই লাইন বরাবর আসতেছে। তো যেখান থেকে ফ্যাব্রিক বানানো শুরু হয় তাকে আমরা বলি ফেল অফ দ্য ক্লথ। তার মানে দেখো এই মানে একটা লাইন কল্পনা করবা, মানে সর্বশেষ লাইন কল্পনা করবা। তো এই সর্বশেষ লাইন এই বরাবর, হ্যাঁ এই বরাবর এদিকে, আর এই বরাবর এইদিকে, হ্যাঁ এটা হলো ফেল অফ দ্য ক্লথ। এখন এই যে এই কী করবে, এই একটা করে মানে ইয়ান যখন ফেলে দিবে, হ্যাঁ ওই মনে করে এখান থেকে ইয়ানটা ফেলে দিল, আমি যে আগের ভিডিওতে দেখালাম যে, হ্যাঁ মানে বের করা তো সম্ভব না এরকম। এই যে ইয়ান, হ্যাঁ ইয়ানটা মানে এটার ভিতর দিয়ে, মানে ভিতর দিয়ে কিন্তু ফেলে দিবে, হ্যাঁ ইয়ান মনে করে এখানে ফেলে দিল, দেখছি ইয়ানটা এখানে ফেলে দিল। কিন্তু আমার ফেল অফ দ্য ক্লথের সাথে মিশিয়ে দিতে হবে না, মানে এই ইয়ানটাকে কিন্তু ফেল অফ দ্য ক্লথ পর্যন্ত আনতে হবে। এখন এই ইয়ানটাকে মানে কার এত দায়িত্ব যে এখান থেকে একদম টেনে এ পর্যন্ত নিয়ে আসবে? আচ্ছা এই কাজটা করবে রিট, এই রিটটা কী করবে, এই সামনের দিকে ধাক্কা দেবে, সামনের দিকে এই সামনের দিকে আসবে। সামনের দিকে আসার কারণে এই ইয়ানগুলো, মানে এই পেনগুলো ধীরে ধীরে ফেল অফ দ্য ক্লথের সাথে মিশে যাবে। এইভাবেই তোমার মূলত কি ফেব্রিকটা তৈরি হয়। তো কীভাবে ধাক্কা দেয় এটা যদি আমি তোমার দেখাই, হ্যাঁ খেয়াল করো রিট কীভাবে সামনের দিকে আসে, রিট কীভাবে সামনের দিকে আসে, হ্যাঁ এই দেখো, হ্যাঁ কোন দিক থেকে দেখাই, এ দেখছো এই দেখো, এই দেখো, হ্যাঁ সামনের দিকে আসতেছে, হ্যাঁ এই সামনের দিকে দেখো এই ইয়ারটাকে একদম টেনে এখানে আনবে, টেনে একদম নিয়ে আসবে, দেখছো একদম নিয়ে সেখানে অ্যাড করে দেবে। দেখ আমরা তো দেখাতে পারবো না, হ্যাঁ তার মানে এডিটটা কি একবার সামনে আসে আবার পিছনে যায়, হ্যাঁ এই যে ইয়ারটাকে ফেরাতে ক্লথের সাথে অ্যাড করে দিল, হ্যাঁ দেওয়ার পরে তারপরে পিছনে চলে যাবে, তারপরে কি একদম এই যে পিছনে রিটটা পিছনে চলে যাবে। দেখো এই রিটটা কিন্তু পিছনের দিকে চলে যাচ্ছে, দেখছো এই রিটটা পিছনের দিকে চলে যাচ্ছে আর কি, এবার পিছনে একটা সামনে আসে পিছনে আসে। এখন আরেকটা কথা হচ্ছে যে তোমার রেসবোর্ড, হ্যাঁ রেসবোর্ড কী বলে, কাকে বলে? এই যে দেখছো না, এই যে এটা তো আমার এ পর্যন্ত কী গেল, এ পর্যন্ত গেল কিন্তু আমার শাটল বক্সের বাইরে আর কি, হ্যাঁ এই যে এই বক্সে মানে এর উপর দিয়ে কিন্তু চলাচল করবে, এর উপর দিয়ে কিন্তু আমার মূলত এই যে শাটলটা চলাচল করবে। যার উপর দিয়ে মানে এখানে একটা বক্স সিস্টেম আছে না, দেখো এখানের মধ্যে একটা এর সাথে একটা বক্স সিস্টেম আছে, যার তার মানে কাঠটা দেখতেছে না, যার উপর দিয়ে তোমার এই যে শাটল চলাচল করে তাকে বলি আমরা রেসবোর্ড। তার মানে এখান থেকে শুরু করে, খেয়াল করে এখান থেকে শুরু করে একদম যেতে 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 একদম এ পর্যন্তকে, হ্যাঁ একদম মানে শাটল বক্সে রাখতে পর্যন্ত, এটা হলো আমার রেসবোর্ড, এটা হলো আমার রেসবোর্ড। রেসবোর্ডের কাজ কি? রেসবোর্ডের বলতে যে শাটলটা একবার এদিকে যায় বা শাটলটা এদিকে যায়। আচ্ছা এইটুকু তো বুঝলাম, হ্যাঁ এখন হলো এই যে তোমার স্পিকারটা কীভাবে কী রে স্পিকার নষ্ট হয়ে গেলে কেন, শাটলটাকে কীভাবে আঘাত করে, শাটলটাকে কীভাবে আঘাত করে স্পিকারটা, হ্যাঁ আঘাত করতেছে, মানে এটাকে কে মারাইতেছে? এটা তো আমি হাত দিয়ে মারাচ্ছি, মানে স্পিকারটাকে দেখো, স্পিকারটাকে তো আমি হাত দিয়ে মারাচ্ছি, কিন্তু এখানে কে মারাবে এটা তোমাকে বুঝতে হবে, হ্যাঁ হ্যাঁ এটা তোমাকে বুঝতে হবে। আর এটা বলতে হলে তোমার কাজ, প্রথমে দেখো এই জিনিসটা, হ্যাঁ খেয়াল করে যে বন্ধুরা হাত থাকে না, হাত থাকে এই কাঠ, এর কাঠ দণ্ড, দেখতে কাঠ, কাঠের দণ্ড, এটাকে আমি বলছি সাইড লিভার, এটা বলতেছি সাইড লিভার, এই সাইড লিভার দেখতে পাইভট মানে আটকানো, এই যে সাইড লিভারটা কি এই স্ক্রু দ্বারা কিন্তু আটকানো আছে, তাই না? দেখ এই কাঠ এটাকে বলতেছি আমি সাইড লিভার। খেয়াল করো এখন এই সাইড লিভারের পুরো একটা অংশ আছে, এটাকে আমি করবো এই পাশে এই পাশ থেকে এই উষা কাঠটা, হ্যাঁ পিকিং শোনা বলো, এই যে এই উষা কাঠটা, হ্যাঁ দেখো যে মানে যে আমার এই সাইড লিভারের উপরে যে এই উঁচা অংশ, হ্যাঁ এই উঁচা অংশ দেখছো এই মারতেছে, দেখা যায় বন্ধু এই উঁচা অংশটাকে বলতেছি আমি পিকিং শু, পিকিং শু। আর এখানে এটাকে আমি বলছিলাম যে কি এই বড় গিয়ার মানে বিগ গিয়ার, হ্যাঁ এই বিগ গিয়ার বা এটা আমি চাইলে সার্কুলার ডিস্ক মানে চাকরির মতো না, এটা না এখন আমি আমার সুবিধাতে কি সার্কুলার ডিস্ক বলতেছি। এই সার্কুলার ডিস্কের সাথে দেখো আরেকটা যুক্ত আছে, একটা বোল যুক্ত আছে, হ্যাঁ এই দেখো
খেয়াল করলে এই যে হ্যাঁ এই যে হ্যাঁ দেখা যায় এটা হলো বোল, এটা হলো বোল। হ্যাঁ, এই বোলটাকে আমি বলতেছি পিকিং বল। পিকিং আলোচনা করতেছি মানে এটাকে বলতেছি আমি পিকিং বল। হ্যাঁ, এই পিকিং বলটা দেখো, পিকিং বলটা কার সাথে, এই যে সার্কুলার ডিস্কের সাথে আটকে আছে। তো আমার এই সার্কুলার ডিস্ক যখন ঘুরবে, হ্যাঁ এই সার্কুলার ডিস্কটা এভাবে ঘুরবে, আমি হয়তো ঘুরানো দেখাতে পারবো না, এটা ঘুরবে এরকম ঘুরবে। তার মানে যখন এই সার্কুলার ডিস্কটা ঘুরবে তখন এই বোলটাও কিন্তু ঘুরবে। হ্যাঁ, বোলটাও কিন্তু আমার এই দেখো এমনিতে ঘুরতেছে, দেখছো বোলটাও ঘুরে আর কি। সম্ভব না। হ্যাঁ ঘুরানো যায় না, হুম 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 এই দেখো হ্যাঁ ঘুরতেছে আর কি, খেয়াল করো। তুমি দাও, আমি দেখছি, আমি দেখছি। ঘুরতেছে হ্যাঁ, ঘুরতেছে হ্যাঁ, আর কি এগুলো ঘোরে। হ্যাঁ, ঘুরতে ঘুরতে দেখবে যে বোলটা এক সময় এসে কী করবে, এটাকে আঘাত করবে। হ্যাঁ, এই যে পিকিং শুকে আঘাত করবে, দেখো পিকিং শুকে আঘাত করবে। হ্যাঁ, এই ঘুরতেছে দেখো, এই যে হ্যাঁ এই যে এরা এক সময় কী করবে দেখো, এই দেখো আঘাত করলো। হ্যাঁ, এটাকে আঘাত করবে, খেয়াল করো। হ্যাঁ, ভালোভাবে খেয়াল করে এটাকে আঘাত করবে। আঘাত করলে পরে আরেকটু বন্ধু ঘুরাতো, আঘাত করলে দেখবে যে সাইড লিভার নিচে চলে যাবে, দেখছো সাইড লিভারটা নিচে চলে আসবে, সাইড লিভারটা কিন্তু নিচে আসলো। হ্যাঁ, সাইড লিভারটা নিচে আসবে। এখন কথা হলো যে এখানে দেখো এই যে হ্যাঁ এই দেখো হ্যাঁ এই যে বাঁকানো, এটা দেখতেছো না, এটাকে আমরা বলতেছি হলো এলবো। হ্যাঁ, এই যে বাঁকানো এটাকে বলতেছি আমি এলবো, এই যে এলবো। হ্যাঁ, বাঁকানো এটাকে এলবো। হ্যাঁ, তো এই যখন এই যে যখন মানে এই যে এটা দেখতেছে না, সাইড লিভারটা যখন এই এলবো নিচের দিকে আসবে, যখন খেয়াল করে যখন নিচের দিকে আসতেছে তখন এটা স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায় পিকিং, হ্যাঁ পিকিং স্টিক আর পিকিং স্টিক আর হলো যে পিকারটা এভাবে থাকে স্বাভাবিক অবস্থায়। স্বাভাবিক অবস্থায় যখন এটা চাপ দেয়, যখন সাইড লিভারটা কার উপরে চাপ দেয় বলো তো, যখন এই যে এটার উপরে যখন তোমার এলবোর উপর চাপ দেয়, এই দেখো আমি এলবোর চাপ দিচ্ছি আর ধীরে ধীরে এটা সামনের দিকে যাচ্ছে, এই যে সামনের দিকে যাচ্ছে, এই দেখো সামনের দিকে যাচ্ছে, দেখছো এটা সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ, সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ, এখানে তো আমারই আছে দেখো, মনে করে এটা কি আমি ষাটে, তো যখন এই যে একবার চাপ করবে, যখন এরকম চাপ করবে তখন এই যে তখন যেদিকে যাবে যে আঘাত করলে এদিকে পাঠাতে হবে। তার মানে দেখো এই সাইড লিভারটা এর উপর আঘাত দেয়, আঘাত দেওয়ার ফলে এই পিকিং, হ্যাঁ এই তোমার এই পিকারটা সামনের দিকে যায়, খেয়াল করো। হ্যাঁ, সামনের দিকে যেয়ে একদম সামনের দিকে যেয়ে আঘাত করে, একটু আঘাত করলে চলে যায়, একদম চলে যায়। হ্যাঁ, এই তো এটা গেলে এখানে দেবে। তার মানে আরেকবার আর দেখো এখানে কি স্প্রিং আছে, যে স্প্রিং। এখন কথা হলে দেখো এটা তো এখানে গেল। হ্যাঁ, দেখো এখানে আপনাকে আঘাত করলো, আঘাত করলে থাকে না, আবার কিন্তু ব্যাগ আসে, কে আসে আবার ব্যাগ আসে, পিছনে কে ফিরে পিছনে ব্যাগ আসে, এই ব্যাগ আসার কাজটা করে স্প্রিং। কী করে এই স্প্রিং আর কি। হ্যাঁ, এই স্প্রিংটা কী করে এটাকে এই পিছন দিকে আবার নিয়ে আসে, মানে অরিজিনাল মানে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, মানে অরিজিনাল অবস্থায় নিয়ে আসে। এই জন্য আমরা একে বলি রিটার্নিং স্প্রিং। তার মানে তুমি কী বুঝলা, যে তার মানে যদি আরেকবার বলি যে তোমার এই সার্কুলার ডিস্কের সাথে কী লাগানো থাকে, সার্কুলার ডিস্কের সাথে লাগানো থাকে হলো তোমার লাগানো থাকে হলো পিকিং বোল্ট। পিকিং বোল্টটা কী করে যখন ঘুরে ঘুরে তোমার এখানে আঘাত করে, কোথায়